দ্বন্দ্ব নাই, কিন্তু এখন দ্বন্দ্ব লেগে গেছে বাংলাদেশের মোল্লাদের ভিতরে। কথা বল, এক মোল্লা বলেছে আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদমের দেহের মধ্যে যখনও আদমের দেহ বানায় নাই, দেহের মধ্যে রূহ ঢোকায় নাই, তখন হলো আমার বিশ্ব নবী। নবী চিল্লায়া কর মারহাবা, যখন মারহাবা, যখন আমার নবী আদম নবী, যখন কোনো একটা হাদিসে আসছে আদম নবী পানির 4টে জিনিস দিয়ে মানুষ মারাইছে। কয়টা জিনিস? আগুন, পানি, বাতাস আর মাটি। সুবহানাল্লাহ, এটা জোরে কর। 4 রকমের মশলা দিয়ে মানুষ বানাইলো, আগুন, পানি, বাতাস, আল্লাহ তার ভিতরে ঢুকাইলো, তার ভিতরে যায় দিল দাম মেরে আল্লাহ এখন রয় মানুষের মনের ঘরে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যখন আদম আলাইহিস সালাম পানির ভিতরে, এরপরে বাতাসের ভিতরে, কথা বুঝতেছেন না? এরপরে আপনার আগুন, পানি, বাতাস, মাটি 4টে জিনিস এক জায়গায় রাখতে পারে। এই 4টে মশলা দিয়ে আদম আলাইহিস সালামকে তৈরি করেছে। যখন 4টে মশলা 4 জায়গা আগুন, পানি, বাতাস, বাদান আলাদা, তখনও আমার নবীকে আল্লাহ নবী বলে বানাইছে। সুবহানাল্লাহ, তো জোরে কর। তবে আমার নবী তখন নবী, কিন্তু নবীতে পাওয়া একটা জিনিস আছে, তখন নবী নির্ধারিত হয়ে গেছে, তার নসিবে লেখা হয়ে গেছে আমার নবী। তবে আমার নবী হতে পাইছে বাদান 40 বছর বয়সে। চিল্লায়া কর মারহাবা। এইটা নিয়ে বাংলাদেশের এক আলেম বলেছে আমার নবী 40 বছর বয়সে নবীয়তে প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। আর আরেকজন বলতেছে যে না, নবী ওখান থেকে নবী। এইটা নিয়ে এমন দ্বন্দ্ব লেগে গেছে, একজন আরেকজনকে মামলা দিতে চায়। কি দিতে চায়? মামলা দিতে চায়। কিন্তু এখানে আল্লাহ রসুলকে যখন আদম নবীকে বানাই নাই, তখনও আমার নবী, কিন্তু নবীয়তি পায় নাই। একটা ছেলে মেট্রিক পরীক্ষা দেয় নাই, মেট্রিকে ক্লাস 10-এ পড়াশোনা করতেছে, তাকে কি মেট্রিক পাস করা বলা যাবে? কি কোন বলা যাবে? তা আমার নবী তখন নবী, কিন্তু যখন 40 বছর হয়েছে তখন নবীয়তি প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। এইটা নিয়ে এক বক্তা আর এক বক্তা গালি দিচ্ছে। যে বক্তা এই বক্তা গালি দিচ্ছে, ওই বক্তাকে পড়ানোর, ওর 14 গোষ্ঠী পড়ানোর যোগ্যতা তার আছে, আর তার ভুল ধরে তার গালি দিচ্ছে, তাকে কাফের পর্যন্ত বলতেছে। আজকে সেই কথাই আমি বলছি যে আমাদের বিভিন্ন দেশের রাজনীতিবিদরা একই স্টেজে বসে একই মঞ্চে কথা বলতে পারবে, এদের মধ্যে মারামারি দ্বন্দ্ব নাই, কিন্তু আমাদের কিছু কিছু আলেমের মধ্যে এই দ্বন্দ্ব ঢুকে গেছে। যখন ঠিক কিনে সাধারণ মানুষ এখন পথভ্রষ্ট হয়ে গেছে। এই যে আমার তাহিরি ভাই, ও আমার অর্ধেক বয়স, আমার 61 বছর বয়স, আর শায়েখ আহমদুল্লাহ, আমার মনে হয় এরা দুইজনই আমার অর্ধেক বয়স। আমার জীবনে কোনোদিন এই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখি নেই। যেই সমস্ত নিয়ে দ্বন্দ্ব দেখছি, আল্লাহ জানে এদেরকে হেফাজত করে। জনগণ আমি আমার মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ তুমি তোমার বান্দার কি পছন্দ করো? আল্লাহ বললেন, বন্ধু মুসা রে, আমি পছন্দ করি আমার বান্দার হলো গায়ের রক্ত। আমার বান্দা যদি গায়ের রক্ত দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হব। সুবহানাল্লাহ বললেন না? মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দারা যদি তোমাকে রক্ত দেয়, তুমি কি বান্দার বন্ধু হইবে? আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, আমাদের জীবন ধন্য হয়ে যাবে। আল্লাহ বলে, বান্দারে আমি তোমাদের হলাম দোস্ত, খাওয়াই এইরকম কত রকমের গোস্ত, নানান রকমের দেই গাছের ফল, এরপরে নানান রকমের দেই মাছ। বান্দারে এরপরে আমি আল্লাহ রিজিক দিছি, আর তোমরা আমি আল্লাহ আমার ইবাদত করিবে। তাহলে যেই একটু গায়ে রক্ত দিলে বান্দা, আল্লাহ যদি বান্দার বন্ধু হয়, সেই রক্ত দেওয়ার জন্য কি রাজি? কারা কারা রাজি? একটা হাত তুলে দেখান তো দেখি। না রে
হাত নামা বাজার একটা চাকু আর প্লেট নিয়েছে না, এরা রক্ত দিবে, একটু পরে যাও, রক্ত আপনারা দিবেন, আমি আসবো না, আপনারা আসবেন। মুসা নবী বলে, আল্লাহ তোমার বান্দা যদি রক্ত দেয়, রক্ত ক্ষয় অবস্থায় মারা যাবে, আল্লাহ কেমন করে তোমার ইবাদত করবে, বন্দেগী করবে? আল্লাহ তুমি স্যাক্রিফাইস করো। আল্লাহ বলে, বন্ধু মুসা রে, আমি স্যাক্রিফাইস করলাম, আমার বান্দা রক্ত দেওয়া লাগবে না। রক্ত কামানো, পরিশ্রম করা, উপার্জন করা কিছু টাকা পয়সা যদি বান্দা আমার রাস্তা দান করে দেয়, আমি আল্লাহ বান্দার বন্ধু হয়ে যাব। সিল্লে এখন মারহাবা।